কল্যাণী প্রাইভেট আইটিআই বেকারদের জন্য উল্লেখযোগ্য একটি সংস্থা। এদের 3টি শাখা রয়েছে। এই কাছপাড়া অঞ্চলে, কল্যাণী বেস অঞ্চলে তারা একটি কর্মসংস্থান প্রকল্পই খুলেছেন। সোজাসুজি আমি এটাই বলতে চাই, বর্তমান যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, সেখানে তারা একটা সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। এবং সামাজিক উদ্যোগ বলতে আমি এইটাই বেশি প্রাধান্য দিচ্ছি, বেকার ছেলেদের কর্মসংস্থানের একটি প্রোগ্রাম তারা নিয়েছেন। এবং এইখানে যে সামাজিক উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং অন্যান্য রক্তদান, এই সব ব্যাপারে মোটিভেশনের জন্য একটা উল্লেখযোগ্য কাজ করতে চলেছে এই কল্যাণী প্রাইভেট আইটিআই। তারা এখানে যে সমস্ত শিক্ষিত বা প্রশিক্ষণ যারা নিচ্ছেন, তারা কতখানি এই ব্যাপারে আগ্রহী, এইখানে আসছেন তারা আমরা দেখছি বেশ কিছু, মানে কাতারে কাতারে বলবো না, অনেক ছাত্রছাত্রীরা আসছেন এইখানে তাদের। তাহলে তোমরা যে এখানে যোগাযোগ করেছো সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। মানে তোমরা মনে করছো এখান থেকে জব পাবেই? হ্যাঁ, পাবো। আমরা এই কলেজের স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা কলেজের স্টুডেন্ট, তো আমাদের আজকে জব ক্যাম্পাসিং রয়েছে, সেই জন্য আমরা অ্যাপ্লাই করতে এসেছি জবে। এখানে তোমরা মানে এইখানে প্রশিক্ষণ নিয়ে তোমরা খুব খুশি? হ্যাঁ, আমরা খুশি আপাতত। যতক্ষণ না আমরা জবে বসছি, ক্যাম্পাসিং এ বসছি, যতক্ষণ না জব পাচ্ছি, ততক্ষণ আপাতত আমরা খুশি আছি। আমাদের কোনো অবজেকশন, কমপ্লেন কোনো কিছুই নেই। দ্যাটস ইট। তো আপনারা শুনতে পারলেন, তাদের মুখ দিয়ে শোনালাম। তাছাড়া এইখানে এই প্রাইভেট আইটিআইতে কি কি কাজ করানো হয়, তাদের উদ্দেশ্য কি, সে সম্পর্কে আপনারা বিস্তৃত শুনুন। 25শে মে কল্যাণী প্রাইভেট আইটিআই 25শে মে এবং 26শে মে এই দুদিনব্যাপী সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের আয়োজন করেছে। 25শে মে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং কল্যাণী প্রাইভেট আইটিআই এর ছাত্রছাত্রীরা, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার ট্রেডের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন ট্রেড মডেল কম্পিটিশন করেছিল। সেই ট্রেড মডেল এক্সিবিশন 25শে মে অনুষ্ঠিত হয়েছিল, আর ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। এবং 26শে মে কল্যাণী প্রাইভেট আইটিআই অনুষ্ঠান করেছে সারা পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য একটি রোজগার মেলা। যেই রোজগার মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলো হলো হন্ডা, লুমিনাস, বিএলজি পারেখ, লেভারনেট, এরকম বিভিন্ন এমএনসি কোম্পানি আজকে এসছে, যারা আমাদের আইটিআই পাস, ক্লাস 10 পাস বা ক্লাস 12 পাস যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও অবধি জব খুঁজছে, তাদেরকে জবের সাহায্য করার জন্য আজকে কল্যাণী প্রাইভেট আইটিআই এই রোজগার মেলার আয়োজন করেছে, যাতে আমাদের এই রোজগার মেলা থেকে কিছু ছাত্রছাত্রী জব পেয়ে তাদের জীবনটাকে, আগামী দিনটাকে যাতে সুরক্ষিত করতে পারে, নিশ্চিত করতে পারে, তাদের ভবিষ্যতে যাতে উন্নতি হয়, সেটার জন্যই কল্যাণী প্রাইভেট আইটিআই আয়োজন করেছে আজকের এই রোজগার মেলা। এখানে শুধু আইটিআই পাস নয়, ডিপ্লোমা পাস করেও ছাত্রছাত্রীরা আসতে পেরেছে, মাধ্যমিক পাস করেও ছাত্রছাত্রীরা আসতে পেরেছে, বা ক্লাস 12 পাস করা ছাত্রছাত্রীরাও আসতে পেরেছে। তাদের জন্য আমরা এই জবের সুবিধা আজকে রেখেছি এই রোজগার মেলাতে। গতকাল রক্তদানের কথা বলেন, মূলত কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আমাদের এখানে গতজন 42 জন ছাত্রছাত্রী সফলভাবে তারা রক্ত দিয়েছেন, যাদের এই রক্তটা আমরা আশা করছি কোনো দুরারোগ্য কোনো রোগের ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য তাদের উপকারে লাগবে। এবং বিএন বোস হসপিটাল আমাদের এই সহযোগিতা করেছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএন বোস হসপিটালকে এই রক্তদান শিবির অনুষ্ঠান করার জন্য কল্যাণী প্রাইভেট আইটিআই। এখনো পর্যন্ত আজকের এই রোজগার মেলাতে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ এই মুহূর্তে আমাদের এই রোজগার মেলাতে 150 জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ফেলেছে। আরও বেশ কিছুটা সময় এখনো আমাদের হাতে রয়েছে, 1টা পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চলবে। আশা করছি আমরা এই ছাত্রছাত্রীর সংখ্যা আজকে 300 বা 350 অতিক্রম করে যাবে। বর্তমান সময় দেখা যায় যে চাকরির আকাল ছেলেমেয়েদের, সেই জায়গায় দাঁড়িয়ে কি এই ভাবনাটা আপনাদের? দেখুন, চাকরির ব্যাপারে হচ্ছে, চাকরির যে প্রবলেম বা চাকরির যে সমস্যা রয়েছে সেটা তো একটা রয়েছে, তার সাথেও মেনলি বড় ব্যাপার হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীরা যারা চাকরি করতে চাইছে না, অনেক ছাত্রছাত্রী যারা চাকরি করতে চাইছে না, তাদের মোটিভেশন নেই চাকরি করার, সেটার থেকেও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য আরও এটা চাকরি আমাদের এখানে রয়েছে। এটা অস্বীকার করার জায়গা নেই যে আমাদের এই সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে চাকরি নেই। এটা খুবই যে সারা ইন্ডিয়া জুড়ে আমাদের চাকরির ব্যবস্থা রয়েছে, কিন্তু আজকের ছাত্রছাত্রীদের মোটিভেশনটা এমন জায়গায় দাঁড়িয়েছে, তাদের চাকরিতে যাওয়ার প্রবণতাটা কমছে। সেই চাকরিতে যাওয়ার প্রবণতা বাড়ানোর জন্যই কল্যাণী প্রাইভেট আইটিআই এর মূলত এই উদ্যোগ। এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি কেউ চাকরিতে অংশগ্রহণ করতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ যে আরও ভালো সুরক্ষিত হয়, সেটার জন্যই আজকে কল্যাণী প্রাইভেট আইটিআই এর মূলত এই উদ্যোগের জন্য আমরা এগিয়ে এসেছি। কল্যাণী প্রাইভেট আইটিআই কি নতুন বছরের যারা অ্যাডমিশন নেবেন তাদের সেই শুরু হয়ে গেছে অ্যাডমিশন? হ্যাঁ, কল্যাণী প্রাইভেট আইটিআইতে নতুন মরশুমের জন্য অ্যাডমিশন পদ্ধতি শুরু হয়ে গেছে। আমাদের নতুন মরশুমে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এবং ডিজেল মেকানিক, এই 4টে ট্রেডে আমাদের ইতিমধ্যেই অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এবং ছাত্রছাত্রীদের অ্যাডমিশন সংখ্যাও চলছে। খুব বেশি সিট সংখ্যা আমাদের সাথে থাকবে না, যত তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে,
তাদের আমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে পারবো। এবং ভবিষ্যতে আমাদের কল্যাণী প্রাইভেট আইটিআই এর একটা ব্যবস্থা আছে, যেটা আমরা বলি যে কোর্স শেষের আগেই চাকরির সুযোগ। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসে তাদের 2 বছরের কোর্স হয় ইলেকট্রিশিয়ান এবং ফিটার। 1 বছর কোর্স করার পরেই আমরা তাদেরকে 3 মাসের জন্য অন জব ট্রেনিংয়ে পাঠিয়ে দিই। সেই অন জব ট্রেনিং থেকে সে ছাত্রছাত্রীরা বেশ কিছুটা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স পায়, যে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কী হয়, কিভাবে আমাদের কাজগুলো হয়, কিভাবে ম্যানুফ্যাকচারিং ইউনিট চলছে। এই সমস্ত কাজের সাথে সাথে তাদের একটা স্টাইফেন্ড সেই সময় থেকেও চলতে থাকে। সুতরাং কোর্স শেষ হলো না, তার আগেই কিন্তু তাদের একটা জীবন সুরক্ষিত হয়ে গেল এই কল্যাণী প্রাইভেট আইটিআই এর দ্বারা। সেই ব্যবস্থাটা আমরা প্রতি বছরের মতন সব বছরই আমরা করব এবং আগামী দিনেও আমরা করার জন্য এগিয়ে থাকবো। যদি আপনাদের অ্যাড্রেসটা একটুখানি বলেন। কল্যাণী প্রাইভেট আইটিআই আমাদের মেন ক্যাম্পাস দত্তপুকুর হাটখোলা, আর আমাদের আরেকটা ক্যাম্পাস রয়েছে, সেটা হচ্ছে কাঁচরাপাড়া কুলিয়া রোড। আচ্ছা, ওটা ক্লিয়ার। হ্যাঁ, এই দুটো ক্যাম্পাসে কল্যাণী প্রাইভেট আইটিআই রয়েছে। যেদিকে ছাত্রছাত্রীরা যে ক্যাম্পাসে সুবিধা হবে তারা সেই ক্যাম্পাসেই পড়াশোনা করতে পারে। দুটো ক্যাম্পাসেই একইভাবে আমরা সমানতালে পড়াশোনা করাতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রত্নদীপ দাস, আমি কল্যাণী প্রাইভেট আইটিআই প্রিন্সিপাল ইনচার্জ। কোম্পানি আমরা এসেছি এখানে ক্যাম্পাসিং এর জন্য। বেসিক্যালি আজকে একটা জব ফেয়ার এখানে অর্গানাইজ করেছে কল্যাণী প্রাইভেট আইটিআই। তো আমি এসেছি, আমার কাছে আমি আসলে স্পেকট্রাম ফেসিলিটি সলিউশনস যেটা আছে আমাদের পুনের কোম্পানি, আমরা মেনলি ম্যান পাওয়ার সাপ্লাই করি যেখানে যেখানে ইয়ে আছে। তো সেখানে আমার কাছে এখন যেমনি আপনার সুজলন এনার্জি লিমিটেড একটা রিনিউয়েবল এনার্জি মানে উইন্ড মিল আর সোলারের উপরে কাজ করে, মেনলি উইন্ড মিলের আমার ছেলেরা লাগে এখানে, আইটিআই আর ডিপ্লোমার ছেলে, তারপরে 10 পাস 12 পাস। আমার একটা সুজলনের অল ওভার ইন্ডিয়াতে 7টা প্ল্যান্ট আছে। 7টা প্ল্যান্ট মানে একটা হচ্ছে মানে 7 জায়গায় 7টা প্ল্যান্ট আছে। তো আমরা এখন আন্ধ্রপ্রদেশ, দমন আর জয়সলমের এই 3টে জায়গার জন্য আমরা ডিপ্লোমা আইটিআই ছেলে এখান থেকে নিচ্ছি। আমার আরেকটা কোম্পানি যেটা আমরা ম্যান পাওয়ার দিচ্ছি সেটা হচ্ছে মাদারসন একটা ইন্ডিয়ার অনেক বড় কোম্পানি। মাদারসনের জন্য আমরা পুনেতে আমাদের মাদারসন যেটা আছে সেখানে আমরা ম্যান পাওয়ার দিই। সেখানে আমরা 10-12 পাস আইটিআই, এই আইটিআই থেকে আমরা ওখানে 2 রকম করে, একটা যারা অ্যাপ্রেন্টিস করে রেখেছে তাদের, আর যারা অ্যাপ্রেন্টিস করেনি আমরা সুজলন আর মাদারসন দুটোতেই আমরা অ্যাপ্রেন্টিসও করাই, আবার ডাইরেক্ট মানে চাকরিতেও মানে জবেও দিই। তাদের একটা যা স্ট্রাকচার আছে আলাদা আলাদা, যেখানকার গভর্নমেন্টের যেগুলি স্ট্রাকচার আছে যতটা পারি চেষ্টা করি ছেলেদেরকে ভালো রাখার বা এই জন্যই আমরা এখানে আসা আছে। সরাসরি কি আপনাদের সাথে একদম এই জব ফেয়ার থেকে সরাসরি আপনাদের কোম্পানির সদস্য হয়ে উঠছেন তারা, না এর পরবর্তীতেও তাদের কোনো ইন্টারভিউ দিতে হবে? না, ইন্টারভিউ কিছু দিতে হচ্ছে না, আমরা এখান থেকেই ফাইনাল সিলেকশনটা করছি। এরপরে আর কোনো ইন্টারভিউ নেই, ডাইরেক্ট যাবে ওখানে যেয়ে ওরা জয়েনিং করবে। 3 দিনের একটা ট্রেনিং হবে, জাস্ট শর্ট ট্রেনিং, তারপরে ওদেরকে আমরা সব ফ্লোরে দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কাজ। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অনিমেষ ভট্টাচার্য, আমি স্পেকট্রাম ফ্যাসিলিটি সলিউশনসের এইচআর।